হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন সকালবেলা সকালের নাস্তাটা আমি গোছগাছ করে নিয়েছি। পরোটা বানিয়ে নিয়েছি, ডিম পোস্ট করে নিয়েছি, আর এখানে চাটা বানিয়ে নিচ্ছি। আর এরকম এক কাপ চা খেয়ে যদি সকালটা শুরু করা যায় তাহলে সারা দিনটাই একদম চাঙ্গা থাকে। তাই প্রতিদিনের শুরুটাই আমার এক কাপ চা দিয়ে শুরু হয়। কার কার চা পছন্দ জানাবেন কমেন্ট করে। আমার তো চা না খেলে চলে না, আমি তো চা খেতেই হয় আমার। তো সকালের নাস্তাটা শেষ করে এখন রান্না করতে চলে আসছি। আজকে সিম আলু দিয়ে পাবদা মাছ রান্না করব। তো তরকারিটা আমি বসিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে সব ধরনের ময় মশলা দিয়ে আমি সিম আর গাছে আমাদের ছাদ বাগানে 2টা ঝিঙ্গা ধরছিল, সেই 2টা ঝিঙ্গা নিয়ে আসছে। তো ভাবলাম সিমের সাথে দিয়ে দেই, খেতে ভালোই লাগবে। তো মশলাটা কষিয়ে তারপর সিম আলু তারপর ঝিঙ্গাটা কষিয়ে তারপরে আমি পানি দিয়ে এখন আমি মাছগুলা দিয়ে দিলাম। আর আমাদের বেশিরভাগ মাছই আমি না ভেজে রান্না করি, কারণ ভেজে রান্না করলে আমার শাশুড়ি মা খেতে চায় না। তো সেই জন্য আর একদম টাটকা ফ্রেশ মাছ নিয়ে আসে, সেই জন্য না ভাজলেও কোনো সমস্যা হয় না, ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নেই আমি। তো আর এদিকে রান্না করব ফুলকপি আলু দিয়ে এই চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ ফুলকপিটাও আমার খুব পছন্দের একটা তরকারি, এটাও খেতে আমার খুব ভালো লাগে। তো ফুলকপি আলু দিয়ে আমি চিংড়ি মাছগুলো রান্না করে নিব। এখানে একটু পেঁয়াজ তারপরে কাঁচামরিচ আমি তেলে ভালো মতো ভেজে নিছি। তারপর আদা রসুন লবণ আর সব ধরনের ময় মশলা দিয়ে দিব। হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া আর মরিচ গুঁড়া। মরিচ গুঁড়াটা পরিমাণ মতো দিবেন, আর আমি কাঁচামরিচও ব্যবহার করছি, সেই জন্য মরিচ গুঁড়াটা কমিয়ে দিয়েছি। এখন আমি সামান্য পানি দিয়ে মশলাটা খুব ভালো মতো কষাবো। এই তো আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে। এখন আমি ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিব। তারপর এই ফুলকপিটা একটু কষিয়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। এটাও পানিটা দিয়ে দিলাম, পানিটা বলক চলে আসছে, তারপর আমি চিংড়ি মাছটা দিয়ে দিছি। আর এখানে রান্না করব মিষ্টি কুমড়া চচ্চড়ি। তো এখানে আমি কাঁঠালের বীজ তারপরে আমড়া, পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিছি। এই আমড়া কুচি দিয়ে আমড়ার সিজনে এভাবে যে কোনো সবজি চচ্চড়ি করে খেলে খুব ভালো লাগে। তো আমি আমড়াটা দিয়ে দিছি, লবণ দিয়ে দিছি, দিয়ে সামান্য হলুদ গুঁড়া, সামান্য জিরা গুঁড়া, সামান্য ধনে গুঁড়া দিব, দিয়ে তেল দিয়ে এটা ভালো মতো আমি মিশিয়ে নেব, হাতে মেখে নেব আর কি। মশলা খুব সামান্য সামান্য দিতে হবে, তরকারিটা একটু সাদা সাদা থাকবে, খুবই অল্প মশলায় কিন্তু খেতে খুব মজা লাগে। এখানে চাইলে আপনারা কাঁচা আমও দিতে পারেন, আবার জলপাইও দিতে পারেন। তো আমার কাছে আজকে আমড়া ছিল, তো আমি আমড়াটা দিয়ে দিলাম, দিয়ে হাতে ছিটিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। আর মিষ্টি কুমড়া থেকে এমনিতে পানি উঠে, সেজন্য আমি সামান্য পানি দিয়ে এখন চুলায় বসিয়ে দিলাম। আর এদিকে আমার ফুলকপি চিংড়ি মাছ তরকারিটা প্রায় হয়ে গেছে। এই তো তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামানোর আগে সামান্য জিরা ফাঁকি দিয়ে নামিয়ে নিলাম। আর এখানে আমি লাউয়ের খোসা আলু দিয়ে ভাজি করে নিব, সেই জন্য মরিচ তারপরে পেঁয়াজ আর কিছু কালো জিরা আমি দিয়ে দিছি, আর কয়েকটা গোটা জিরা দিয়ে দিছি। কালো জিরা তো সব রোগের ওষুধ, আমরা সবাই জানি, কালো জিরাটা খেতে পারলে খুবই উপকার। তো আমি সবজি ভাজি এগুলা করলে আমি কিছু কালো জিরা দিয়ে দিই, তাহলে ফ্লেভারটাও ভালো আসে আর খেতেও ভালো লাগে, আর এর উপকারও আছে অনেক। তো আমি পেঁয়াজ মরিচটা ভেজে সামান্য হলুদ গুঁড়া, সামান্য জিরা গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে এখন আমি খোসাগুলো দিয়ে দিলাম, খোসাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। আর এখানে আমি বরবটি কুচি করে আমি ফ্রোজেন করে রাখছি, সেখান থেকে কিছু বরবটিও দিয়ে দিব। এই বরবটিগুলো ফ্রিজে রাখছি, তারপরে গাজরও আমি এভাবে রেখে দিই, তাহলে আমার মেয়ের টিফিনের জন্য আমি টিফিন করে দিতে আমার খুব সহজ হয়। এই ভাজিটা হয়ে গেলে আমার আজকের রান্নাবান্না শেষ। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।